একজন সাহাবা, যার মাধ্যমে সর্বপ্রথম জান্নাতুল বাকি কবরস্থানটা উদ্বোধন করা হয়। কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি জান্নাতুল বাকির মধ্যে একবার শুইতে পারলো, ওই ব্যক্তির কোনো আযাব হবে না, কিয়ামত পর্যন্ত তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সৌদি আরবের বৈশিষ্ট্য হলো, কোন মানুষ যদি মদিনার এরিয়ার ভিতরে মারা যায়, ওই লোকটা আজনবী হইল, ওই লোকটা বাংলাদেশি হইল, পাকিস্তানি হইল, ইন্ডিয়ানি হইল, ওই লোকটার জান্নাতুল বাকিতে কবর দেয়। ঠিক কিনা জোরে বলেন? আর যে ব্যক্তি মদিনার এরিয়ার বাইরে মারা যাবে, যদি ওই লোকটা সৌদিয়ানিও হয়, ওই লোকটার কবর জান্নাতুল বাকিতে দেওয়া নিষেধ। ওই লোকটার বাহিরে কবর দেয়, কারণ আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে, যদি এই ব্যক্তি আজনবীও হয়, এই লোকটা যদি বাঙালিও হয়, পাকিস্তানি, ইন্ডিয়ানি হয়, বিশ্বের যে কোনো দেশের হয়, যেহেতু মদিনার এরিয়ার মধ্যে মরছি, তার মানে আল্লাহ তার কবরটা জান্নাতুল বাকিতে কবুল করছে। ঠিক কিনা? এরপরে আরেকটা কবর আছে হাজিদের কবর। যখন হাজি কোনো হজ করবার জন্য মক্কা শরীফে যায়, ওই হাজি মারা গেলে ওই হাজিদেরকে একটা কবর আলাদা আছে, ওই কবরের মধ্যে দাফন করা হয়। কিতাবের মধ্যে আছে ওই কবরে আযাব নাই। ওই কবরে যখন কোনো একটা হাজি শুইয়া পড়ে, ওই হাজিটা জান্নাতের বাগানের মধ্যে শুইয়া পড়লো, হাজি ছাড়া কাউকে ওখানে কবর দেওয়া হয় না। অনেক বাঙালি বিদেশে যায় চাকরি করবার জন্য, যখন মারা যায় তাকে প্যাকেট করিয়া বাংলাদেশের মধ্যে পাঠায়া দেয়, ওখানে দাফন করা হয় না। আর যখন কোন হাজি মক্কার রেঞ্জের মধ্যে মারা যায়, হজের টিকেট যে লাগাইলো, হজের সার্টিফিকেট যার কলিজার মধ্যে ধারণ করলো, ওই লোকটা মারা যাওয়ার পরে সৌদি আরবের বাদশার নির্দেশ, রাসূলের কথা মতো ওই আল্লাহর মেহমানকে আল্লাহর মেহমানদারি করিয়া জান্নাতুল, যেই জান্নাতের বাগান আছে, হাজিদের কবর আছে, ওখানে কবর দাও। এখানে ঘুমাইতে পারলেই তো তার জিন্দেগির যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেয়। কোটিপতি যদিও মারা যায়, কিন্তু তাকে এই কবরে কবর দেওয়া হয় না। একমাত্র হাজির শির যার বুকে আছে, একমাত্র সে শুইতে পারে, যদিও সে ফকির হয়ে যায়। এই দুইটা কবরস্থান দুনিয়ার মধ্যে আছে। কোন ব্যক্তি যদি এই দুই কবরের এক কবরে শুইতে পারে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, তার কোনো হিসাব নেই। আল্লাহু আকবার বলে। এর মধ্যে একটা কবর জান্নাতুল বাকি, নবীজির রওজা থারে পাকের সামনে, যেই কবরে কমপক্ষে 10,000 সাহাবীরা শুয়ে আছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা পর্যন্ত সেই কবরে শুয়ে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী শোয়া, ইসমাইল নবীর মতো দামি পয়গম্বর সেই কবরের মধ্যে শোয়া। এই জন্য উসমান ইবনে মুজআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য হলো, আউয়ালু মান মাতা বাদাল হিজরি, হিজরতের পরে সর্বপ্রথম ইন্তেকালকারী সাহাবা উসমান ইবনে মাজুন। আর তার মাধ্যমে নবীজি জান্নাতুল বাকি উদ্বোধন করলেন আর দোয়া করলেন, আল্লাহ এই কবর উসমান ইবনে মাজুনকে দিয়ে আমি উদ্বোধন করলাম, এই কবর কিয়ামত পর্যন্ত যাকে তুমি শোয়াইবা জান্নাতি না বানাইয়া তারে তুমি শোয়াইও না, আর যে শুইবে বুঝবা ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। আমি যখন 2018-তে উমরায় গেলাম, আসরের নামাজ পড়তেছি, 2 রাকাত নামাজের মধ্যে হঠাৎ করে নড়াইলেন একজন মুসল্লি, নামাজের সাজদারত অবস্থায় মসজিদ নববীর মধ্যে ইন্তেকাল করল। কপাল কত ভালো, নামাজরত অবস্থায় নবীজির মসজিদের মধ্যে ইন্তেকাল করেছে। আমার দিলে সাক্ষী দিছে, নিশ্চয়ই লোকটা জান্নাতি। নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় ইন্তেকাল করছে। আবার অত নবীজির মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে ইন্তেকাল করছে। লোকটা জান্নাতি। যত কষ্টই হয় নিজের হাতে স্পর্শ করিয়া এই জান্নাতি লোকটার আমি মাটি দেব। তখন আমি চিন্তা করতেছি, নামাজের পরে জানাজা হবে, জানাজার হওয়ার পরেই তো তাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। আমি জানাজা দিয়া তাড়াতাড়ি করে জান্নাতুল বাকিতে চলে গেলাম। 5 জন মানুষের কবর হবে। আমি জিজ্ঞাসা করলাম, নড়াইলের ওই ব্যক্তিটা কোনটা, যে ব্যক্তি 2 রাকাত নামাজের মধ্যে ইন্তেকাল করেছে? তখন বলল, এই যে ওই লোকটা, এই লোকটা। আমি ওই কবরের পাশে গিয়া, আমাদের এলাউড নাই, এদের আলাদা ভলান্টিয়ার আছে দাফন করবার জন্য, কবরে নামাইবার জন্য। আমি বললাম, আনা হাফিজুল কুরআন, আনা মিন বিলাদি বাংলাদেশ, আনা আলিম
আলিম, আমি একজন হাফেজ, আমি একজন আলেম, আমি বাংলাদেশ থেকে আসছি উমরা পালন করবার জন্যে। আমি এই ব্যক্তিকে একটু কবরের মধ্যে নবীজির জান্নাতুল বাকিদের মধ্যে রাখতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া হবে কিনা? একজন আরেকজনকে বলে আরবিতে অ্যালাউড তো নাই, আরেকজন বলে লোকটা হাফেজ, লোকটা আলেম, তারে দাও। লোকটা বড় আলেম যেহেতু, সে একটু নামতে চায়। আমারে বলল কেন ধরবি, এই লোকটারে কেন তালাশ করছো? আরো চারজন আছি। আমি বললাম আল্লাহর নবীর হাদিস আমি পড়ছি, আল্লাহর নবী বলেছে মসজিদে নববীর মধ্যে সাজদারত অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি জান্নাতুল বাকিতে দাফন হবে, কবরস্থ হবে, ওই ব্যক্তিটা জান্নাতি। এই জন্য আমি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি ব্যক্তির স্পর্শ করছি কিনা জানি না, কিন্তু আজকে পরিষ্কার আমি জানি লোকটা জান্নাতি। এই জান্নাতি ব্যক্তিটার একটু স্পর্শ করবার জন্য আমার সুযোগ দাও। এই কথা বলতে দেরি ওই দুইজন চোখের পানি সারিয়ে কান্না করে বলে না মাসো, তোমার দিলের তামান্না পূর্ণ করো, বুঝতে পারছি তুমি একজন আশিকের রাসূল। আল্লাহু আকবার। নিজের হাতে দাফন করছি। নবীজি একটা দোয়া শিখায়া দিয়েছে, ওই দোয়াটা কবরে দাঁড়ায়া দোয়াটা পড়ছি, নবী শিখাইছে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। যখন দোয়া করবা দুইটা দোয়া করবা, আল্লাহ যেমনে দাও তুমি শাহাদাতের মৃত্যু দাও, আর নবীর দেশে আমাদেরকে দাফন করিও। কারণ নবীর রওজা পাকের সামনে যে দাফন হবে আল্লাহ তার হিসাব নিবে না, তার কবরটা জান্নাতের বাগান বানা দেবে। এই জন্যই তো কবি নজরুল বড় দামি কবি একটা কবিতা লেখছে, মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক কিনা জোরে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল বড় মসজিদের পাশে কবি নজরুলকে কবরস্থ করা হয়েছে। যতবার মুয়াজ্জিন আজান দেয়, কোরআন তেলাওয়াত করে, প্রতিটা আওয়াজ কবরে থাইকা থাইকা শুনতাছে। দুনিয়ার দামি বাড়ির আশা করে নাই, দামি বাড়ির আশা করে নাই, দামি গাড়ির আশা করে নাই, সুখ শান্তির আশা করে নাই। আল্লাহর দরবারে কান্না করে বলছে, আল্লাহ এমন জায়গায় আমার কবরস্থ করবা, আমার কবরটায় থাইকা যেন আমি আজান শুনতে পাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো উসমান ইবনে মাযউন যে আয়াতটা শুইনা মুসলমান হইছে, এই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদার মধ্যে আলোচনা করতেন। এই জন্য আমিও চয়ন করেছি আজকে এই আয়াতটায় যে কথাগুলো বলছে, তিনটা আদেশ আল্লাহ করেছেন, তিনটা নিষেধ করেছেন। সবগুলো বলা সম্ভব না, একটা বলবো। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। উম্মত যে যেই জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, অবশ্যই বিভাগ দিয়া তুমি চিন্তা করে কাজ করবা, তোমার দ্বারা কখনো যেন বেইনসাফি না হয়। ঠিক কি না? এক নাম্বার ইনসাফ করবা। তুমি ঘরের দায়িত্ব আছো, তোমার ঘরে তুমি ইনসাফ করো। সমাজের দায়িত্বে আছো, সমাজে ইনসাফ করো। দেশের দায়িত্বে আছো, দেশে ইনসাফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে যেই সমাজে ইনসাফ কায়েম থাকে, আল্লাহর রহমত কায়েম থাকে, আল্লাহর বরকত কায়েম থাকে। যেই ঘর থেকে ইনসাফ উঠে যায়, ওই ঘর থেকে বরকত উঠে যায়। যেই সমাজ থেকে ইনসাফ উঠে যায়, ওই সমাজ থেকে বরকত উঠে যায়। যেই দেশ থেকে ইনসাফ উঠে যায়, ওই দেশ থেকে শান্তি আর রহমত উপরে চলে যায়। এই জন্য নবীজি বলে, এক নম্বরে আল্লাহর আদেশ হইল ইনসাফ প্রতিষ্ঠা করো। আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আসছি। সুতরাং তোমরা জন্মের পর থেকে নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইন্তেকাল পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কিয়ামতের ময়দানেও নবী ইনসাফ করবে। হে উম্মতের দল, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করলে কারো চোখের পানি ঝরবে না। ঠিক কি না? একদিন আম্মাজান হালিমাতুস সাদিয়া আমার নবীকে জিজ্ঞাসা করলো, ও নবী, সন্তান আমার বুকের দুধ আমি তোমারে পান করাইছি, কিন্তু দুর্ভাগ্য আমি তোমারে প্রসব করতে পারি নাই, 10 মাস গর্ভে ধারণ করতে পারি নাই। তারপর নিজেকে ধন্য মনে করি, তোমার মতো একটা সন্তানকে আমি আমার বুকের দুধ পান করাইতে পারলাম। বাবা মুহাম্মদ, একটা কথা আমারে বলবি কি? এই কথাটা আমার জানতে বড় মনে চায়। মা কি
বলে আমি যখন তোমারে মক্কা থেকে নিয়ে মদিনায় চললাম, মদিনায় যাওয়ার পরই তায়েফে গেলাম। তায়েফে যাওয়ার সময় আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমি অভাবী ছিলাম, ঠিক মতো খাবার খাইতে পারতাম না। রে বাবা মুহাম্মদ, তোমার কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধের টইটুম্বর হয়ে যায়। আমার জানতে ইচ্ছা হয়, এ বাবা মুহাম্মদ, দীর্ঘ 2টা বছর আমি তোমারে দুধ পান করাইছি, কোনদিন তুমি 2 স্তনের দুধ পান করো নাই, একটা স্তনের দুধ পান করেছো। আমি বারবার চেষ্টা করলেও 2য় স্তনে মুখ লাগাও নাই, কারণটা কি আমারও বলো। আমার নবী কয়, মা আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বলে কেমন ইনসাফ? আমি বুঝতে পারলাম না। বলে আমি যখন দুধ পান করি তখন আপনার একটা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ, 1 বছর বয়স। ও মা, আমার ওই দুধ পায় তো আপনার বুকের দুধ পাও না, আপনি আমাকে মক্কা থেকে নিয়ে আসছেন দুধ পান করাইবার জন্যে, এই জন্যে আমি কি আপনার 2টা স্তনের দুধ পান করতে পারি নাকি? এটা তো বেইনসাফি হয়ে যায়। এই জন্য আমি একটা স্তনের দুধ পান করেছি, যেন আমার ভাই আব্দুল্লাহ আরেকটা স্তনের দুধ পান করতে পারে, কারণ আমি রাহমাতুল লিল আলামিন, আমি কখনো বেইনসাফি করতে পারি না। আল্লাহু আকবার। নবীজি জন্মের পরে ইনসাফ প্রতিষ্ঠা করছে।